বিরিয়ানি বানাচ্ছি, তাই ভাবলাম রেসিপিটি তোমাদের সাথে চলো শেয়ার করা যাক। বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা ডিম জলের মধ্যে সেদ্ধ করে তারপর ডিমের খোলাগুলো একে একে ছাড়িয়ে রাখবো। আর বিরিয়ানিতে অনেকে আবার ডিমটা ভেজেও দেয়, আবার বেশিরভাগই দেয় ডিমটা সেদ্ধ করে। তো যেরকম বিরিয়ানি বানানো হয় আর কি ডিম সেদ্ধ করে বেশিরভাগ, আমি কিন্তু সেই রকমই বিরিয়ানিটা বানাবো। তো এরপর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজগুলো এরপর তেলে ভেজে এই পেঁয়াজগুলো বেরেস্তা করে এই পেঁয়াজগুলো আমি তুলে নেব। তো এখন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুটা গোটা গোটা কেটে হাফ হাফ কেটে আর একটু হালকা সেদ্ধ করা আছে আর কি, 10 মিনিট ধরো। তারপর সেটা ইয়েলো ফুড কালার একটু দিয়ে মেখে আর কিছুটা লবণ দিয়েছিলাম, দিয়ে পর মেখে আর আলুগুলোও ডুমো ডুমো করে কেটে আর এটাও ভেজে আমি তুলে নিলাম। এরপর একটু বড় সাইজের চিকেনের পিস, সেগুলো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তোমরা যতটা পরিমাণে চিকেন দিতে চাও নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, তবে চিকেনের পিসগুলো যেন একটু বড় বড় হয়, কারণ চিকেনের পিস বড় থাকলে চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো চিকেনটাও বেশিক্ষণ আমি ভাজবো না, একটু হাই ফ্লেমে ভেজে তারপর নামিয়ে দেবো। তো সেই চিকেনটা নামানোর পর এরপর কড়াইয়ে তেলের মধ্যে কিছুটা ঘি দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে এরপর এই মশলাটা কিছুক্ষণ কষতে হবে। মশলাটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ কালারটা ভালো হয়। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো তেলের পরিমাণটা একটু কম লাগছে, ওই জন্য আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে একটু একটু টমেটোর পেস্ট, এখানে টমেটো আর কাঁচা লঙ্কাও অল্প দেওয়া আছে, তো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট একটু একটু দিয়ে কষতে থাকবো। মোটামুটি 2টো টমেটো আমি এখানে দিয়েছি। তো সেটাও কষা হয়ে যাওয়ার পর আমি এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আবার আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম। তারপরে আবারও মশলাটা খুব ভালোভাবে কষতে থাকবো। এই দেখো কষতে কষতে মশলাটার থেকে তেল ছেড়ে এসছে, তখন কিন্তু সমস্ত চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, যখন ফ্রাই করেছিলাম তখনই প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর এরপর মশলার সঙ্গে কিছুটা কষে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর 1 কাপ মতো জল দেবো, বেশি জল দেবো না, কারণ বিরিয়ানির সঙ্গেও আবার কিছুটা এটা সেদ্ধ হবে, ওই জন্য বেশি জল দেওয়া চলবে না। তো এখানে চিকেনটা এখন কষাচ্ছি। কষানোর পর জলটা অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। তোমরা চাইলে ঠান্ডা জল দিতেই পারো, কিন্তু গরম জলের টেস্টটা আরও ভালো হয় আর কি। তো এখানে আমি 1 কাপ জল দেওয়ার পর হাই ফ্লেমে ওটাকে জলটা মেরে নিয়েছি। জলটা যখন একদমই মরে গেছে তখন হাফ চিকেন তুলে নিয়েছি অন্য বাটিতে, আর বাকি হাফ চিকেনের ওপর আমি রাইসটা যে রাইসটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা ছড়িয়ে দিয়েছি। তারপর রাইসটা ছড়িয়ে দেওয়ার পর বাকি যে চিকেনটা ছিল উইথ গ্রেভি সেইটাও এর ওপর আস্তে আস্তে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এরপর এই চিকেনের মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আমি যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোও এখন কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে, বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে আর কি এই বিরিয়ানির মধ্যেই সেদ্ধ হবে। তো এই বিরিয়ানির মধ্যে আলুটা আর যে সেদ্ধ ডিমগুলো ছিল সেটা দিয়ে দিলাম পরপর সাজিয়ে। তারপর বাকি যেটুকু রাইস ছিল সেই রাইসটা আমি আবারও ওপরে ছড়িয়ে দিচ্ছি, ডিমটাকে আর আলুটাকে রাইস দিয়েই ঢেকে দেবো। তো সেটা ঢাকা হয়ে যাওয়ার পর এরপর আমি বাকি যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা দিয়ে দেবো দুধে গোলা কেশরটা অবশ্যই কিছুক্ষণ আগে দুধে ভিজিয়ে রাখবে, তাহলে একটা ভালো কালার পাওয়া যাবে। তারপর দিয়ে দেবো ইয়েলো ফুড কালার, সঙ্গে দেবো বেরেস্তা, ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সবগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে একে একে। এই যে দিয়ে দিলাম এখানে আর একটু কেশর,
তারপর এই ফয়েলটা দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে এখান থেকে ভাপটা কোনোভাবে বেরিয়ে না যায়। তো ভেতরে প্রথমে আমি একটা ছোট্ট প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তার উপরে একটা বড় থালা দিয়ে দিয়েছি। ঢাকাটা এমন মাপে দেবে যাতে সেখান থেকে ভাপ না বেরোয়। তো মোটামুটি 10 মিনিট রাখার পর এই দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা।